হ্যালো, কি খবর সবার? আজকে অনেক 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 দিন পরে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তবে এই ডেইলি ব্লগটা কিন্তু বেশ অনেক দিন আগের ছিল। গত মার্চের 9 তারিখের ভিডিও ছিল এটা, মানে গত সপ্তাহের। সেই দিন সকাল থেকে ভাবলাম তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করা যাক। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নেওয়ার পর এরপর আমার যে গাছগুলো আছে সেগুলোতে একটু জল দিয়ে নিচ্ছিলাম। আসলে অলসতার কারণে তেমন একটা ভিডিও এখন করা হয় না, তার সাথে ডেইলি ব্লগও শেয়ার করতে পারি না। আর গত কয়েকদিন যাবৎ শরীরটা তেমন একটা ভালো নেই, তাই কোনো ভিডিও তেমন একটা করা হয় না। সকাল সকাল জল খেয়ে নেওয়ার পর এরপর নাস্তা বানাতে চলে গিয়েছিলাম। প্রতিদিনই সকালে নাস্তা বানানোটা শুরু করি আমি চা বসিয়ে দিয়ে। এদিকে চাটা বসিয়ে দেওয়ার পর সেদিন ভাবলাম সকালে ম্যাগি নুডলসটা রান্না করা যাক। ম্যাগি নুডলস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া তো খুব কঠিন। আমার কিন্তু ম্যাগি নুডলস খেতে খুবই ভালো লাগে। সকালের নাস্তায় প্রায়ই আমি নুডলসটা রান্না করে থাকি। একদম বেসিক ম্যাগি নুডলসটা পেঁয়াজ মরিচ তার সাথে একটা ডিম দিয়ে আমি নুডলসটা রান্না করেছিলাম। আর এদিকে আমার চাটাও কিন্তু বানানো একদম কমপ্লিট। নাস্তা বানানো শেষ হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম, তার সাথে আমিও খেতে বসে পড়লাম। এদিকে ম্যাগি রোলসের সাথে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। ডিম সেদ্ধ খাওয়াটাই ভালো, তবে মাঝে মাঝে ডিম পোস্টটাও খেতেও ভালোই লাগে। নুডলসের সাথে ডিম পোস্টটা মিশিয়ে খেয়ে নিচ্ছিলাম। এরপর চা খেয়ে নিচ্ছিলাম। চা খেতে আমার আগে তেমন একটা ভালোই লাগতো না, কিন্তু এখন ইদানিং কেন জানি চা খেতে বেশি ভালো লাগে। প্রতিদিন সকালে চাটা খাওয়া হয় আর কি। নাস্তা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর দুপুরে রান্নাটা করতে চলে গিয়েছিলাম। দুপুরে রান্নাটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিই, মানে 12টা সাড়ে 12টার মধ্যে রান্না বসিয়ে দিই। আর রান্না শেষ হতে হতে 1:30 2টার মতো বেজে যায়। তো এদিকে প্রথমে আমি সেদিন একটু পাট শাক রান্না করেছিলাম। কত সুন্দর কোকিল ডাকছিল, আমাদের বাসা থেকে জানালা দিয়ে দেখা যাচ্ছিল, তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। বসন্তকালে কোকিলের ডাকটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে, অনেক সুন্দর আর মধুর একটা আওয়াজ। আমি এখানে বাকি রান্নাগুলো করে নিচ্ছিলাম। সেদিন শাকটা রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু আলু ভাজি করে নিচ্ছিলাম। আলু ভাজিও খেতে কিন্তু ভালোই লাগে। এরপর সেদিন মলা মাছের চচ্চড়ি রান্না করেছিলাম বেগুন আর আলু দিয়ে। দেখতে দেখতে তো গরমকালও চলে এসেছে, তাই রান্না বান্না একদম সিম্পলই রাখার চেষ্টা করি। আমার সবগুলো রান্না বান্না করা একদম কমপ্লিট। সেদিনের রান্না করেছিলাম মুসুরির পাতলা ডাল, তার সাথে আলু ভাজা, আর রান্না করেছিলাম পাট শাক। এখন তো পাট শাকের সময়, তাই পাট শাকটা প্রায় সময় বাসায় রান্না করা হয়। আর তার সাথে রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি। 1:30টার মধ্যে আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে যায়। এরপর স্নান করতে চলে গিয়েছিলাম। রান্নাঘরে নানা রকমের কাজকর্ম করে নেওয়ার পর স্নান করার পর কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। যদিও রান্না বান্না 1:30টার মধ্যে শেষ হয়ে যায়, তবে খাওয়া দাওয়া করতে কিন্তু 3টা সাড়ে 3টার মতোই বেজে যায়। এর মধ্যে আমি প্রতিদিনের রুটিন অনুযায়ী স্নান করে নেওয়ার পর এখানে বাদাম কিশমিশ খেজুর মালটা কলা এগুলো খেয়ে নিচ্ছিলাম। প্রতিদিন সেম হয় না, তবে বাসায় প্রতিদিন যেটা থাকে সেটাই খাওয়া হয় আর কি। এরপর দুপুরে ভাতটা খেয়ে নিয়েছিলাম। ভাত খাওয়ার পরে এখানে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। আমার প্রয়োজনীয় যা যা লাগবে সবকিছু নিয়ে ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের নিয়ম অনুযায়ী সীমন্তনের পরে নাকি বাপের বাড়ি 1 রাত থাকতে হয়। সেই জন্য আমি আমার মায়ের কাছে যাচ্ছিলাম 2 দিন থাকার জন্য। এরপর বিকেল দিকে ব্যাগটা গুছিয়ে নেওয়ার পর নিজেও একটু রেডি হয়ে নিলাম। ব্যাগপত্র নিয়ে এরপর সন্ধ্যার আগেই আমার হাজব্যান্ড আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসে। সারাদিনে সবকিছু তো আর শেয়ার করা সম্ভব না, যা যা টুকিটাকি ছিল সেগুলোই তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। আর এই হচ্ছে আমার মা। আমার মাকে তোমরা তো আমার আগে অনেকগুলো ব্লগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। এরপরে এটা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যার দিকে আমার বৌদি আমাকে আর পর্ণাকে চানাচুর, তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা নিমকি এগুলো দিয়ে মুড়ি মেখে দিয়েছিল। সেটাই আমি আর পর্ণা দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিচ্ছিলাম। এরপর সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এরই সাথে আমার সেদিনের ডেইলি ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।